নমস্কার। আজকেও একটা ইলিশ মাছের খুব টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আর একদম বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে না, ঝটপট তৈরিও হয়ে যায় আর খুব টেস্টি হয়। তো আমার রান্না যদি ভালো লেগে থাকে আপনারা কিন্তু পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ইলিশ মাছের জিরা ভাপা আজকের রেসিপি। এর জন্য আমি নিয়ে নিয়েছি 2 পিস ইলিশ মাছ, তাতে দিয়ে দিলাম লবণ, হলুদ, সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেব সর্ষের তেল। এরকমভাবেই মাছটাকে একটু মাখিয়ে রাখবো। তো ইলিশ মাছের আরও অনেক রেসিপি আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আছে, আপনাদের অনুরোধ করব দেখবার জন্য। একটু চেরা কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম। এবার সব দিয়ে ভালো করে আগে আমি ম্যারিনেট করে নেব মাছটাকে। কাঁচা লঙ্কার ঝালটাও দিলাম, শুকনো লঙ্কাও দিলাম, নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। তো যেহেতু ভাপা করছি, এটাও কিন্তু আমি ভেজে করব না আজকে। তো ভালো করে এরকম করে আমি মাখিয়ে নিলাম। বেশিক্ষণ রাখার দরকার নেই, 10-15 মিনিট রাখলেই হবে। এবার আমি একটা মশলা তৈরি করব। যেহেতু জিরে ভাপা করছি, এখানে নিয়ে নিয়েছি 3 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। তো এটা ভালো করে আমি আগে নুন দিয়ে একটুখানি পেস্ট করে নেব, তারপরে জল দিয়ে ঘুরিয়ে নেব। এবার আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটুখানি ভাজা হয়ে যাবে। একটু হয়ে গেছে ভাজা। এবার আমি যে মাছগুলো ম্যারিনেট করে রাখলাম সেগুলো একে একে দিয়ে দেবো। আঁচটা কিন্তু কমানোই থাকবে, নইলে কিন্তু মাছগুলো আবার ভেজে যেতে পারে। আমি তো ভাজা দিয়ে করব না। তো এবার আমি যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা একটু জল দিয়ে গুলে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আরও একটু জল আমি অ্যাড করে দেব। মাছগুলো একটু মিশিয়ে দিচ্ছি মশলার সাথে। তো আপনারা যদি কেউ জিরা ভাপা না খান, একবার খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আরও একটু জল দিচ্ছি, কারণ যখন মাছ রান্না হয়ে যাবে তখন গ্রেভি আর একটুও থাকবে না, একদম শুকিয়ে যাবে। তাই প্রথমেই জলটা দিয়ে দিলাম, পরে আর জল দেওয়ার দরকার নেই, শুকিয়ে যাবে। তো আঁচটা কমিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। তো 5 মিনিট আমি রেখে দিয়েছিলাম। 5 মিনিট একটা পাশ হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। উল্টে দিয়েও আমি 5 মিনিট রাখবো। আপনারা কিন্তু কমেন্টস করছেন না আমার রান্না কেমন লাগছে, বা ভালো লাগছে খারাপ লাগছে। আপনাদের কমেন্টসের কিন্তু অপেক্ষায় থাকলাম। যে আবারও আমি ঢাকা দিয়ে দেব, দিয়ে এই দিকেও 5 মিনিট। জাস্ট 10 মিনিট থেকে 12 মিনিটের বেশি লাগবেই না হতে। তো জলটা একটু কমিয়ে নেব। তেলটা পুরো উপরে উঠে চলে এসছে, মশলাটা ভালো মতন হয়ে গিয়েছে কষা, মাছও সিদ্ধ হয়ে গেছে। ব্যাস হয়েই গিয়েছে। খুব সহজ রান্না আর ঝটপট তৈরি হয়ে যায়। তো এই হয়ে গেল আমার জিরে ভাপা ইলিশ। তো কেমন হয়েছে আপনারা কমেন্টস করবেন। তো এই তৈরি হয়ে গেল জিরে ভাপা ইলিশ। আর
আমার রান্না ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পেজটাকে ফলো করে দেবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রকম রেসিপির জন্য, ইলিশ মাছেরও আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন, তাতে কিন্তু অনেক রকমের রান্না আছে। পরবর্তীতে আসছি ইলিশের অন্য আর কোনো রেসিপি নিয়ে।